আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে ফুলের টব বা যে কোনো শোপিস শেষ পর্যায়ে কিভাবে ফিনিশিং করতে হয়। প্রথম দিকে আমি ফিনিশিংয়ের একটি ভিডিও দিয়েছিলাম। যারা নতুন করে ভিডিও দেখতেছো তারা আগের ভিডিওগুলো অনেকে খুঁজে পাও না, সেজন্য এই ফিনিশিংয়ের ভিডিওটা আমি আবার নতুন করে তৈরি করেছি। উপরে দিয়ে দেখতে পাচ্ছ কেমন উস্কো খুস্কো, আর নিচের সাইডটা কিন্তু আমি ফিনিশিং করেছি। উপরের সাইডে ফুলের ডিজাইন হবে। এই যে দেখো কেমন দেখা যাচ্ছে। এটা কাগজ লাগিয়েছিলাম আমি গতকালকে রাত্রে, তো এটা একটু কাঁচা থাকতে ফিনিশিং করলে খুবই ভালো হয়। কাজের ঝামেলার জন্য আমি আগে থেকে ফিনিশিংটা করতে পারিনি, অনেকটা শুকিয়ে গেছে। তো এখানে আমি অ্যারারুট জাল দিয়ে নিয়েছি। অ্যারারুটের সাথে বাতের মাড় দিয়ে তারপর জাল দিয়ে নিয়েছি। এখন কাগজের উপরে হালকা করে লাগিয়ে একটি পাথরের সাহায্যে খুব ভালো করে ঘষে নিতে হবে। এটা এখন কাগজগুলো ভিজা হালকা হালকা আছে, সেজন্য এমন কালার দেখা যাচ্ছে। তো যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু সাদা একদম সিমেন্টের মতন কালার হয়ে যাবে। ভালোভাবে এইভাবে ঘষে নেব। যদি পাথর না থাকে তাহলে চামচ বা যে কোনো কিছু দিয়েও, কাচের বোতল বা যে কোনো কিছু দিয়ে কিন্তু ঘষে নেওয়া যাবে। তোমরা যদি চাও আমার মতো ফেলে দেয়া কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে নিজের ঘরবাড়ি সাজাতে পারবা। আমি যেহেতু কাগজের জিনিসপত্র বিক্রি করি, সেজন্য আমার অনেক কাগজের প্রয়োজন হয়। তাই কাগজগুলো আমি কিনে নেই এবং অনেক আত্মীয় স্বজন আমাকে কাগজগুলো গিফট করে। আমার আপু আমাকে অনেক কাগজ দিয়েছে। আমি যা কিছু তৈরি করি প্রথম পর্যায়ে কার্টন দিয়ে তৈরি করি এবং উপরে শুধু পেপার বা বই খাতা দিয়ে ফিনিশিং করি। যারা ভিডিও দেখো তোমরা অবশ্য জানো। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফিনিশিং করার চেষ্টা করতেছি। কাগজগুলো শুকিয়ে গেলে খুবই মজবুত হয়। এগুলো অনেক বছর ভালো থাকে, নষ্ট হয় না। একমাত্র পানি বা আগুনে এগুলো নষ্ট হয়, নয়তো বা নষ্ট হবে না। কোনো পোকায় খায় না, গুনে ধরে না। তো এখানে দেখতে পাচ্ছ কেমন অবস্থা ফুলদানির। আর ফিনিশিং করার পরে দেখো কতটা মসৃণ হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।